প্রথম টেস্টের পর সাকিব আল হাসানকে নিয়ে সিদ্ধান্ত নেবে বিসিবি। হত্যা মামলার আসামি সাকিবকে দেশে ফিরিয়ে আনতে শনিবার বিসিবিকে লিগ্যাল নোটিশ দেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম। আদাবর থানায় হত্যা মামলায় তার নাম থাকায় তদন্তের স্বার্থে দ্রুত দেশে ফিরিয়ে আনতে বলা হয়েছে এই নোটিশে। এরই প্রেক্ষিতে পরিচালকদের নিয়ে অনানুষ্ঠানিক সভায় বসেছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এদিকে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে 1 কোটি টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এই সভায়। ট্রিট চকলেট, ট্রিট মোমেন্ট, সুইট মোমেন্ট। ড্রেসিং রুম থেকে মাঠ, সাকিব আল হাসানকে দেখলে কে বলবে তার নাম জড়িয়েছে হত্যা মামলায়। তিনি এমনই, পরিস্থিতি যতই কঠিন আর জটিল হোক সদা নির্ভর। তাই বলে কি ক্রিকেট বোর্ডের স্বস্তির কোনো সুযোগ আছে? শনিবার বিসিবিকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম। হত্যা মামলার আসামি সাকিবকে ক্রিকেটে নিষিদ্ধ করে দেশে ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে। সাকিবকে নিয়ে সিদ্ধান্ত আসবে প্রথম টেস্টের পর। যেহেতু ফার্স্ট টেস্ট ম্যাচ, এই টেস্ট ম্যাচটা তো এখন আমরা 4th ডেতে, এই টেস্ট ম্যাচটা শেষ হবে আপনি জানেন সেকেন্ড টেস্ট ম্যাচ 30 তারিখে। তার আগে আমাদের আছে এর মধ্যে কথা বলবো, আমরা স্পেস আছে মাঝখানে, এই ব্যাপারে আমরা চিন্তা করবো, আমাদের বোর্ডের ডিরেক্টরের সাথে আলাপ করবো তা কী করা যায় এই ব্যাপারে। সাকিব সহ বিভিন্ন ইস্যু নিয়ে শনিবার আলোচনায় বসেছিলেন বোর্ড কর্তারা। খুব শিগগিরই পুনর্গঠিত হবে স্ট্যান্ডিং কমিটি। কে হবেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জানা যাবে শিগগিরই। অনেকগুলো তো ডিপার্টমেন্ট আছে আপনারা জানেন, তার মধ্যে থেকে ইম্পর্টেন্ট ডিপার্টমেন্টগুলো যত তাড়াতাড়ি সম্ভব ফর্ম করে দিব আমরা। তার সাথে ওয়ার্কিং কমিটির করার চিন্তা ভাবনা করছি, খুব শীঘ্রই এটা আপনারা দেখতে পাবেন। নারী টি-20 বিশ্বকাপ হাতছাড়া হবার পর বাতিল হয়েছে নিউজিল্যান্ড এ দলের বাংলাদেশ সফর। বিভিন্ন দেশের ভ্রমণ সতর্কতা এখনও শিথিল হয়নি। তবে অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ সফরে কোনো বাধা থাকবে না বলে আশাবাদী বিসিবি। আমার মনে হয় বাইল্যাটারাল সিরিজে কোনো প্রবলেম হবে না। তারা যেহেতু সাউথ আফ্রিকার কোনো ট্রাভেল ব্যান নাই, মনে হয় সাউথ আফ্রিকান ট্রাভেল ব্যান নাই, নেক্সট সিরিজ আমাদের সাউথ আফ্রিকার সাথে, সেটা কোনো সমস্যা আমি দেখছি না। বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য কাল থেকে সেনাবাহিনীর মাধ্যমে ত্রাণ পাঠাবে বিসিবি। এছাড়া প্রধান উপদেষ্টার তহবিলেও অর্থ সহায়তা করবে ক্রিকেট বোর্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সব সময়ের মতোই এবারও বন্যার্তদের পাশে দাঁড়াবে। এবং আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।